মর্নিং, সবাই কেমন আছে বন্ধুরা? এই যে আজকে রামনবমী আর প্রসাদ, রামনবমী পুজোর সব রেডি করে দিয়েছি হাজব্যান্ডকে। আর লাকি মনে হয় শরীরটা খারাপ, এই দেখো সকালে ওকে পেডিগ্রি দিয়েছি তো কিছুটা খেয়েছে আর ফেলে রেখেছে বাকিটা। তারপরে ওকে যাই হোক রুটি করে খাওয়ালাম। আহ আহ এই লাকি, এই 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 জুতো জুতো জুতো, এই দেখো জুতো, বাবার জুতো, ওটা বাবার বাবার জুতো, বাবার জুতো। ছাড়, ছেড়ে দে, একদম মারবো, একদম মারবো। ছাড় জুতোটা, ছাড় জুতোটা, ছাড় জুতোটা, ছাড় জুতোটা, ছাড় জুতোটা, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। এই দেখো বদমাইশি শুরু হয়ে গেছে। এই 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 তো বাবা পুজো করছে ওদিকে, আবার নিয়ে চলে এসছে একটা জুতো। ওফ, আগের বারে বা পায়েরটা নিচ্ছিল, এবার বোধহয় ডান পায়েরটা নিয়ে এসছে। এই দেখ লাঠি, এই যে লাঠি, এই যে ওর জন্য স্টিলের লাঠি করা হয়েছে, তাও এটাকেও বেঁকিয়ে দিয়েছে। এই দেখো বেঁকিয়ে দিয়েছে। হ্যাঁ, এটাকে তুই পেলে জানি, এটাকে গুড মর্নিং, শুভ রামনবমীর অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আর ঠিক দেখো, এই দেখো লাঠির অত্যাচার। আমার বিছানাটা এত সুন্দর করে গোছানো, আমার গোটা ঘর দুয়ার নোংরা করে কি করলো। আমি সকাল থেকে এত কষ্ট করে সব গোছালাম। কি হচ্ছে তোর এটা? দেখো দেখো দেখো, এখনো পর্যন্ত খাইনি। এইসব গুছিয়ে টুছিয়ে স্নান করে গুছিয়ে আর এরকম করলো আমার সব তছনছ। এই এই তোকে কি মারবো? বল বল বল, তোকে মারবো? বল বল, ধর তো, বল তোকে মারবো কি? বল বল, বস 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 বস, বল মারবো কি? শুতে বলিনি তো, আমি তো বসতে বলেছি, আমি তো বসতে বলেছি, বসতে বসতে বলেছি। তুই কি করলি এটা? এই দেখো খেলা করতে করতে আর চোখটার মধ্যে হাঁচড়ে দিয়েছে। এই যে হাতটা সরা, এই যে হাঁচড়ে দিল চোখটার মধ্যে। ও এত বদমাইশ, এত দুষ্ট, এই যে বেঁধে দিলাম ওই জন্যে, এই জন্য বেঁধে দিলাম। দুনিয়ার দুষ্ট আর বদমাইশ। একটু বরফ লাগিয়ে দে, ঠিক হয়ে যাবে। এই যে বরফ লাগিয়ে দে, বরফটা দে। আজকে রামনবমীর জন্য ওখানে তো কথা বলতেই পারলাম না, দেখি তো আমার লাকি কেমন দুষ্টুমি করলো। হ্যাঁ, রামনবমীর জন্য অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা তোমাদেরকে জানাই। আর আজকের দিনেই নারায়ণ, ভগবান নারায়ণ আজকে শ্রীরামরূপে জন্মগ্রহণ করেছিলেন। তো যাই হোক, অনেক আছে কথা, তো গল্প আছে, সেগুলো সব এখনই বলা যাবে না। আর আমি অভিজ্ঞ নই এই সম্বন্ধে, জানি অল্প স্বল্প জানি। তো যাই হোক, এখন রান্নাবান্না হচ্ছে। আজকে আমাদের নেমন্তন্ন হচ্ছে, আমাদের পাড়ায় এক ভদ্রলোক মারা গেছেন, তো ওনার আজকে বাসি শ্রাদ্ধ, নেমন্তন্ন। বাড়ি শুদ্ধ সবার করা হয়েছে, সবাই যাবে না। আমার বাবা, ছোটো মা তো যাবে না, বয়স হয়েছে, যেতে পারবে না। আমার হাজবেন্ডের আজকে রামনবমী খাবে, দেখেছো চিৎকার করছে, কথা বলবো কি। আর এদিকে মাও নিরামিষ, তো একটা ভাজা হয়েছে, আর এই যে ডাল হয়েছে, আর আলুর দম, নিরামিষ আলুর দম করে দেবো। আর দই এনেছে, একটু স্যালাড করে দেবো, ওদের খাওয়া হয়ে যাবে। আর যাওয়ার মধ্যে আমি, ছেলে আর মেয়ে, আমরা 3 জন যাবো।
তো আর লাকি শরীরটা খারাপ, তো ওকেও দই ভাত দেবো আজকে। আর আমার লাকির না খাওয়ার কোনো জ্বালা নেই। ওকে যদি এমনি গাজর আলু সেদ্ধ করে ভাত দিই, কি শুধু আলু সিদ্ধ দিয়ে ভাত দিই, তাহলেও ও ভালো খাবে। আবার মাংস দিলেও খায়, তারপরে ডিম সেদ্ধ করে দিলেও ভাত মেখে, সবজি দিয়ে ডিম দিয়ে সেদ্ধ করে দিই, সেটা দিলেও খায়। আবার শুধু দই দিয়ে ভাত মেখে দিলেও খুব ভালো খায়। দইটাকে একটু অল্প নুন দিয়ে ঘোল টাইপের করে তারপরে ভাতের সাথে মেখে দিই, খুব ভালো খায়। মানে ওর খাওয়ার কোনো জ্বালা নেই যে চিকেন ছাড়া ভাত খাবে না বা ডিম ছাড়া ভাত খাবে না, এরকম কোনো ব্যাপার নেই। যার জন্য ওকে নিয়ে আমার কোনো সমস্যাই নেই। আমার খুব লক্ষ্মী ছেলে, খুব ভালো ছেলে। আমার 3টে ছেলে মেয়ের মধ্যে ওই বেশি লক্ষ্মী। যাই হোক, ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর একটা ওই আলু দিয়ে আর লাউয়ের খোসা দিয়ে ভাজা। আর এই লাউয়ের খোসা ভাজাটা না আবার মা ভালো খায়, সবাই ভালো খায়। তো মা কী করে, লাউ দিয়ে ডাল করেছে, তো খোসাটাকে ফেলেনি, খোসাটা আলু দিয়ে কেটে করে দিয়েছে। তো ওটাও যাই হোক একটা সবজির মধ্যে পড়ে গেল। তো আর সবুজ লাউয়ের খোসাটা তো সবুজ সবুজ খোসাটা তো ওটা ফেলা উচিত না, যদিও প্রচুর ভিটামিন সি থাকে। তো ওটাও আমাদের খাওয়া হয়ে যায়। এখনও পর্যন্ত আমি তো কিছু খাইনি, পুজোটা হোক তারপরে হালকা কিছু খাবো। আর মোটামুটি আমার সব কাজ হয়ে গেছে, স্নানটাও সেরে নিয়েছি, রান্নাটা করব, তারপরে এই দিকের কাজগুলো সব সেরে সুরে নিয়ে কমপ্লিট, তারপরে যাব। চলো দেখি, ওদিকে পুজোটা করছে আমার হাজবেন্ড। ওকে এই যে বেঁধে রাখলাম ওর দুষ্টুমির জন্য। একটু এখনও খাওয়ার সময় হয়নি, যদিও কিছুক্ষণ আগে একটা রুটি খেলো। কোনো দিন ফল স্যালাড, মানে ওই গাজর টাজর কেটে দিই, গাজর শসা ফলটা কেটে দিই, খায়। আজকে দিলাম না, ওর খাওয়ার কোনো ইচ্ছেই নেই দেখছি, কিন্তু রুটিটা খেলো যাই হোক ভালোবেসে। ওইখানে বসে আছে, আর আমি এখন একটু চা নিয়ে নিলাম। আমার নারায়ণ ঠাকুরকে দেওয়া হয়েছে এই যে মিছরি আর মাখন। বৈশাখ মাসে দিতে হয়, আর তাছাড়া আজকে রামনবমী, সবাইকে দিতে হবে প্রসাদ। এখানটায় রাখি, আর আমার মুড়িটা নিয়ে আসি, একবারে খেয়ে নেব। এই যে মুড়ি নিলাম, মুড়ি একটু ওই চিনি আর জল দিয়ে মেখে খাবো। মা অল্প একটু আলু কেটে দিয়েছে ওই এক বেলার জন্য। মশলাটা করলাম নিরামিষ, আর একটু সামান্য হিং দিয়ে দিই। নিরামিষ আলুর দমে হিং দিলে বেশ ভালো লাগে, হিঙের গন্ধটা। লাকির শরীরটা প্রচণ্ড খারাপ, আর তাছাড়া প্রচণ্ড গরমও পড়েছে, তাই ওকে দই ভাত দিলাম। দই ভাত উপকার ওর পেটের জন্য বা শরীরের জন্য। আর বন্ধুরা, দেরি করে আমি ছাড়লাম শুভ রামনবমীর ভিডিওটা, তার জন্য আমি খুবই দুঃখিত। প্লিজ তোমরা স্কিপ না করে ভিডিওটা অবশ্যই দেখো। বন্ধুরা, রান্নাবান্না সব হয়ে গেছে, আর এখানে আমি একটা প্যাকট বানিয়েছি, মাথায় লাগাবো। কলা, দই, তারপরে ওই ভিটামিন ই ক্যাপসুল, এসব দিয়ে বানিয়েছি। এটা মাথায় লাগাবো। আর কি রান্না হয়েছে আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। রান্না যদিও তেমন কিছু হয়নি, এই যে আলু আর ওই তোমার কী বলো ওটাকে, লাউয়ের খোসা ভাজা, ভুলেই যাচ্ছি বলতে। হ্যাঁ, আর লাউ দিয়ে ডাল হয়েছে। ছেলে ওদিকে হাঁকডাক করছে, আর এদিকে হয়েছে আলুর দম। ছেলে কেন ডাকছে? প্যাকটা মাথায় লাগিয়ে নিয়েছি, এরপর এটাকে মোটামুটি আধা ঘন্টা রাখবো, রেখে তারপরে শ্যাম্পু করে নেব, আর ফলাফলটা তোমাদের অবশ্যই দেখাবো। বন্ধুরা, রেডি হয়ে গেলাম, আর এখন যাব। বললাম যে আমাদের একটা শ্রাদ্ধ বাড়িতে নেমন্তন্ন আছে, আমি ছেলে মেয়ে যাচ্ছি। আর এখন তো শ্রাদ্ধ বাড়িতে খালি হাতে যাওয়া যায় না, মিষ্টির প্যাকেট নয় মালা, কিছু না কিছু নিয়ে যেতে হয়। একটু জল দে তো, চলো নিয়ে যাই।
বন্ধুরা এই খাওয়া দাওয়া করে এলাম, যাই হোক প্রচণ্ড গরম। মোটামুটি খাওয়া দাওয়া হলো। আর ছেলের তো ওই তোমার ভাইরাসের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, বিড়ালে কামড়ে দিয়েছিল, সরি কামড়ায়নি, মানে হাঁচড়ে দিয়েছিল লোকে করে, তো তার ইঞ্জেকশন দিতে হয়েছে 3টে। তো সেই জন্য ওর জন্য মিছরির জল ভিজিয়ে রেখেছি। তো ঠিক এখন 2:30 বেজে গেছে, ওই 3:30 নাগাদ মিছরির জলটা দেব। সকালেই ভিজিয়ে দিয়েছি, একদম সকালে, যদি ভুলে যাই সকালেই ভিজিয়ে দিয়েছি। তো এই তো খেয়ে এলাম, সেই 3:30 সময় দেব। রোদ থাকতে থাকতে দিতে হবে মিছরির জলটা, না তো ঠান্ডা লেগে যাবে। বন্ধুরা তোমাদের তো দেখাতে ভুলেই গেলাম, বললাম পরে দেখাবো এসে, যে আমি যে হেয়ার প্যাকটা লাগিয়েছিলাম তার ফলাফলটা কি, এখন দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই হেয়ার প্যাকটা লাগানোর পর চুলটা ভীষণ নরম হয়েছে, আর একদম দেখো চট লাগেনি, আর চুল ওঠাটাও বেশ কমেছে। যদিও এর আগে আমি একবার ট্রাই করে দেখেছিলাম, খুব ভালো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে একটা লাইক করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।